সয়া সস বা কোনো রকম কালার ছাড়াই অথেন্টিক ভাবে দেখাবো মুরগির মাংসের কালাভুনা রেসিপি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ওয়াহিদা আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি রেসিপি, মুরগির মাংসের কালাভুনা। দুর্দান্ত স্বাদের এই কালাভুনা রেসিপিটি আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা মজার হয়। এই রেসিপিটার জন্য আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি 2টি এলাচ, একটি দারচিনি এবং একটি স্টারনেস মসলা এবং হাফ চামচ গোলমরিচ এবং 1 চামচ চিনি কাবাব এবং 2 চামচ জিরা, সবগুলো উপকরণ ভেজে গুঁড়া করে নেব। এই রেসিপিটির জন্য আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ, পেঁয়াজ 1 কাপ বেরেস্তা করে নিয়েছি এবং তৈরি করা মশলা 1 টেবিল চামচ, আর বেরেস্তার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে 30 মিনিট রেস্টে রেখে দিব। তিরিশ মিনিট পরে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, একটি তেজপাতা এবং একটি শুকনা মরিচ মাঝখানে চিড়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। কিছুটা নেড়েচেড়ে সুন্দর একটি ফ্লেভার বের হলে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। আমি পেঁয়াজ কিছুটা নেড়েচেড়ে নিচ্ছি, কিছুটা লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে আসে। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকে মেখে রাখা মুরগির মাংস। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। মুরগির মাংস থেকে কিছুটা পানি বের হবে, ওই পানি দিয়েই আমি মুরগির মাংসের কালাভুনাটি তৈরি করব। আমি এখন ঢেকে মুরগির মাংসটিকে মিডিয়াম টু লো আঁচে রান্না করব। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই লবণটা দেওয়ার পরেই মুরগির মাংস থেকে কিছুটা করে পানি বের হতে শুরু করবে। ভিউয়ার্স, অবশ্যই বারবার নেড়ে চেড়ে মুরগির মাংসটিকে রান্না করতে হবে, তাছাড়া মুরগির মাংসটি নিচের দিকে লেগে যাবে। যেহেতু কোনো রকম পানি ব্যবহার করা হচ্ছে না, তাই বারবার নেড়ে চেড়ে মুরগির মাংসের কালাভুনাটি তৈরি করতে হবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকবার ঢাকনা উঠিয়ে মুরগির মাংসটিকে নেড়ে চেড়ে রান্না করছি। মুরগির মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এই পানিতেই আমার মুরগির মাংসের কালাভুনাটি তৈরি করা হয়ে যাবে। মুরগির মাংসের কালাভুনাটি আমি শেষ পর্যায়ে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা মশলা। আমি অর্ধেকটা মশলা আগে ব্যবহার করেছি, এখন আমি বাকি মশলাটা অ্যাড করে দিচ্ছি এবং আমি 2 থেকে 3 মিনিট আবারও নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নেব। মুরগির মাংসের কালাভুনাটি আমার রান্না করা কমপ্লিট। এ পর্যায়ে আমি চুলাটি অফ করে দিব এবং 5 মিনিট দমে রেখে দিব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আপনারা দেখে অবশ্যই আন্দাজ করতে পারছেন যে এটা কতটা মজার হয়েছে। এই রেসিপিটি ফলো করে পারফেক্টলি মুরগির মাংসের কালাভুনা তৈরি করতে পারবেন এবং খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মুরগির মাংসের কালাভুনা। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।